Subscribe now and press the bell icon for latest news and updates. হাই গাইস, আজকে আমাদের ভিডিওটির বিষয়টি রয়েছে কম্পিউটার চালু করার সময় অনেক সময় চালু হয় না এবং একটা ব্লু স্ক্রিন আছে। এই ব্লু স্ক্রিনটি আপনি দেখতে পাচ্ছেন যে এই ব্লু স্ক্রিনটি আমাদের প্রায় অনেকেরই কম্পিউটারের মধ্যে এসে পড়ে এবং আমরা এটা প্রায় ফেস করি এবং এর কারণে আমাদের কম্পিউটার রিস্টার্টের মধ্যে অনেক সমস্যা হয়ে থাকে। এবং এই ব্লু স্ক্রিনটির অর্থটি হলো যে আমরা কম্পিউটার রিস্টার্ট হওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু রিস্টার্ট হচ্ছে না এবং এটার জন্য ভিন্ন রকম কারণ হয়ে থাকে। আমি কারণগুলো পরে লিখে দেব। কিন্তু এই কম্পিউটার রিস্টার্ট না হওয়ার কারণ কি? রিস্টার্ট না হওয়ার কারণগুলো হচ্ছে যে কিছু আপনারা যখন কোনো কাজের মধ্যে বা কোনো রকমের দুর্ঘটনাবশত কম্পিউটারটাকে বিভিন্ন রকমভাবে অফ করে দেন, এটার মধ্যে কিছু কোডের প্রবলেম হয়ে থাকে এবং কোডের প্রবলেমগুলোর কারণে কম্পিউটারে ব্লু স্ক্রিন আসে এবং বারবার কম্পিউটার অটোমেটিক রিস্টার্ট হওয়ার চেষ্টা করে, অটোমেটিক রিপেয়ারের জন্য চেষ্টা করে, বিভিন্ন রকমের জিনিস আপনারা বুঝে উঠতে পারেন না, কিন্তু আমরা এখানে বুঝিয়ে দেবো। এখানে দেখেন রিপেয়ারিং অটোমেটিক রিপেয়ার। এখন প্রিপেয়ারিং অটোমেটিক রিপেয়ারের পর এখন যে একটা অপশান আসবে, এটার মধ্যে দেখেন ডায়াগনস্টিক ইউর পিসি এবং এই ডায়াগনস্টিক ইউর পিসির পর একটা আসবে অটোমেটিক রিপেয়ার। এবং অটোমেটিক রিপেয়ারের মধ্যে দুটি অপশান রয়েছে। এটা হলো প্রথমটা হলো রিস্টার্ট অ্যান্ড অ্যাডভান্সড অপশান, ঠিক রয়েছে। এখন রিস্টার্ট অ্যাডভান্স অপশন কি? রিস্টার্ট মানে পুনরায় রিস্টার্ট হওয়া। আমরা পুনরায় রিস্টার্ট দেবো না, কারণ এটা বারবার সমস্যা দেখা দেবে। তাহলে আমরা কোথায় যাব? অ্যাডভান্স অপশনে যাব এবং অ্যাডভান্স অপশনে যাওয়ার জন্য আমরা কী করতে হবে? অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। এবং আমরা বলেছিলাম যে চারটি রিজন দেবো। এই চারটি রিজনগুলো এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। তাহলে আমরা আবার পুনরায় ফেরত যাওয়া যাক। এখানে আমরা রিস্টার্ট এবং অ্যাডভান্স দুটি অপশনের কথা বলেছিলাম। এখন আমরা রিস্টার্ট এবং অ্যাডভান্স দুটি অপশনের মধ্যে আমরা কিসে ক্লিক করব? আপনারা বুঝতেই পারছেন কিসে ক্লিক করব? অ্যাডভান্স অপশনের মধ্যে, কারণ রিস্টার্ট দেবো তারপর রিস্টার্টে চলে যাবে। এখানে আমরা ট্রাবল শুট দেবো, কন্টিনিউ দেবো না, টার্ন অফ পিসি দেবো না, কারণ এই দুইটা আমার কোনো কাজে নেই। ট্রাবল শুটে দেবো। এখন দেখছেন আমরা যে কন্টিনিউ দিলে যে সমস্যাটা হবে এটা হলো আবার পুনরায় চলে যাবে এবং টার্ন অফ দিলে পিছু তো অফই হয়ে যাবে। তো লাভ কি? তো ট্রাবল শুটে ক্লিক করলাম। চলুন ট্রাবল শুটে ক্লিক করি। এখন ট্রাবল শুট ক্লিক করার পর রিফ্রেশ ইউপিসি, রিসেট ইউপিসি, মাইক্রোসফট ডায়াগনস্টিক অপশন অ্যাডভান্স অপশন এগুলো রয়েছে। এবং রিফ্রেশ ইউপিসি দেবো না, রিসেট ইউপিসি দেবো না, মাইক্রোসফট ডায়াগনস্টিকও দেবো না, অ্যাডভান্স অপশন দেবো। ঠিক আছে, তো চলেন অ্যাডভান্স অপশন দেওয়া যাক। অ্যাডভান্স অপশনের মধ্যে সিস্টেম রিস্টোর, সিস্টেম রিকভারি, সিস্টেম রিপেয়ার, কমন প্রমোট, স্টার্ট আপ সেটিংস। এখন আমরা প্রথম কোথায় যাব আপনারা বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে আপনার জন্য ভালো কথা, কারণ আপনারা বুঝতে পারতেছেন যে কী বলতেছি। আর যদি না বলতে পারেন তাহলে সমস্যা নেই, আমরাই বলবো। আমরা এখন পুনরায় আবার কোথায় যাব? স্টার্ট আপ সেটিংসে যাব। স্টার্ট আপ সেকশনের পরে কমান্ড প্রমোটে যাব। তখন এখানে সিস্টেম ইমেজ রিকভারি রয়েছে এবং স্টার্ট আপ রিপেয়ার রয়েছে। এগুলা মূলত কোনো কাজে লাগে না, এটা শুধু ফাও একটা। এখন চলেন আবার পুনরায় স্টার্ট আপ সেটিংসে যাই। স্টার্ট আপ সেটিংসে যাওয়ার পর এখানে রয়েছে, এখানে আবার রিস্টার্ট অপশন আছে। আমি এখানে যাবো না, কারণ রিস্টার্ট অপশন রয়েছে। এখন আমি ফিরে চলে যাব। আমরা কম্পোর্টে যাব, প্রম্পটে যাব। এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর কি রান আছে। অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে আপনার উইন্ডোজটা আপডেট দেওয়ার জন্য একটা কিনেন। এখন একটা কি রয়েছে, কিটা দিলে আপনার এই ফাইলটা চলে আসবে। এবং এখানে আমি শেষ করতেছি, কারণ এখানে আমি কিছুগুলো কি লিখবো, এগুলো আপনারা যদি বারংবার সুন্দরভাবে বুঝে শুনে এই কীগুলো এবং তটস্থভাবে মুখস্থ করতে পারেন বা এই কীগুলো দেখে লিখতে পারেন, তাহলে আপনাদের কম্পিউটারটি স্টার্ট হয়ে যাবে। চলুন শুরু করা যাক। You're quick to change your mind, and I know it's me that followed you in blind. I could say that you didn't need, but you wanted me. Maybe I was wrong, even want wasn't anything. So if we had another chance, I would never let you steal my lips. Bring me back to life.
তাহলে বন্ধুরা এখানে কোডিং শেষ। এখন আমরা কী করব, টার্ন অন পিসিতে ক্লিক করব। এখন এখানে টার্ন অন পিসিতে ক্লিক করার পর পিসিটা স্টার্ট হবে এবং স্টার্ট হওয়ার পর আমরা কি রান দিয়ে দেবো। এখন দেখতে পারেন আমরা কি রান দিয়ে দেবো। কি রান দেওয়ার পরে আমাদের কম্পিউটারটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, আজ এইটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।